আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের সপ্তম অধ্যায়, বাংলাদেশের শিল্প নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 1-এর বেশ কিছু প্রশ্ন আমরা আজকের ক্লাসে আলোচনা করব। আমরা টাইপ 1-এর নাম দিয়েছি শিল্পের ধারণা, এবং টাইপ 1-এ আমরা 1 থেকে 15 নম্বর সিরিয়ালের যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আলোচনা করব। আমরা চলে যাচ্ছি 1 নম্বর প্রশ্নে। 1 নম্বর প্রশ্নে বলা আছে যে ব্যাপক অর্থে শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়। ভাইয়া, ব্যাপক অর্থে আমরা শিল্পকে কয় ভাগে ভাগ করতে পারি? ব্যাপক অর্থে আমরা শিল্পকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বৃহতায়তন শিল্প, আর একটা হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, তাই না? আচ্ছা, এরপরে দেখো আমাদের 2 নম্বর প্রশ্নে বলেছে শিল্পকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়। দেখো, একটা ছিল ব্যাপক অর্থে কত ভাগে ভাগ করতে পারি, আর প্রধানত আমরা ভাগ করে ফেলতে পারি হচ্ছে 4 ভাগে। 4 ভাগে কি কি ভাইয়া? 1 নম্বরে হচ্ছে কুটির শিল্প, কুটির শিল্প। 2 নম্বরে হচ্ছে ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প। 3 নম্বরে হচ্ছে মাঝারি শিল্প, মাঝারি শিল্প। আর 4 নম্বরে হচ্ছে বৃহৎ শিল্প। এই 4 নম্বরে কি? 4 নম্বরে হচ্ছে বৃহৎ শিল্প। তো শিল্পকে আমি এই 4টা ভাগে ভাগ করতে পারি। প্রধানত শিল্পকে আমরা এই 4টা ভাগে ভাগ করে ফেলতে পারি। কোনটি উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত বা কোনটি উৎপাদন শিল্পের বিষয়, তাই না? একটু যদি আমরা খেয়াল করে দেখি, উৎপাদন শিল্প মানে কি? যখন কোনো একটা কিছু তৈরি করার ক্ষেত্রে আমরা নির্দিষ্ট একটা প্রক্রিয়া অনুসরণ করে ওই জিনিসটাকে তৈরি করব, সেটাকে আমরা বলবো হচ্ছে উৎপাদন শিল্প। এবং উৎপাদন শিল্পের উদাহরণ হচ্ছে নিচে ফার্নিচার তৈরি, রাস্তা তৈরি নির্মাণ শিল্প, গ্যাস উত্তোলন এটা হচ্ছে নিষ্কাশন শিল্প, হ্যাচারি এটা হচ্ছে প্রজনন শিল্প। তাহলে উৎপাদন শিল্পের উদাহরণ কোনটা? উদাহরণ হচ্ছে ফার্নিচার তৈরি। 5, 4, 5, 6-এর জন্য একটা উদ্দীপক পড়বো, আমরা একটু খেয়াল করি। বলা আছে জনাব সাদেক স্থানীয় চাহিদার ভিত্তিতে তার অঞ্চলে সিমেন্ট শিল্প স্থাপন করেন। শিল্পটি পরিচালনায় তিনি শ্রমিক থেকে শুরু করে সকল স্তরের ব্যবস্থাপনার লোকদের সাথে আলাপ আলোচনা করে পরিচালনা করেন। এতে বড় ব্যবসায় পরিচালনায় কর্মীদের বেতন দেওয়ার সময় অর্থ সংকট হলে মাঝে মধ্যে তিনি ব্যাংকের দ্বারস্থ হচ্ছেন, তাই না? আচ্ছা, আমাকে এখানে বলে দিছে যে তার ব্যবসায়টা কি ধরনের? একটা সিমেন্ট শিল্পের একটা ব্যবসা। তার মানে তার ব্যবসায় সে কি করে? সিমেন্ট উৎপাদন করে। আমাদের 4 নম্বর প্রশ্নে বলেছে জনাব সাদেকের শিল্পটি কোন ধরনের। ভাইয়া, জনাব সাদেক যে শিল্পটি করতেছেন এটা হচ্ছে একটা উৎপাদনমুখী বৃহৎ শিল্প। সিমেন্ট উৎপাদন করা এটা একটা উৎপাদনমুখী শিল্প এবং এটা একটা বৃহৎ শিল্প, তাই না? আচ্ছা, বলা আছে জনাব সাদেকের মধ্যে কোন ধরনের নেতৃত্ব প্রকাশ পেয়েছেন। দেখো, সে কি করতেছে? যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই যে শিল্পটি পরিচালনায় তিনি শ্রমিকদের থেকে শুরু করে সকল স্তরের ব্যবস্থাপনার লোকদের সাথে আলাপ আলোচনা করে পরিচালনা করেন। যেই নেতা বা যেই পরিচালক বা যেই ব্যবস্থাপক কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে তার অধীনস্থ সকলের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে, সেই ধরনের নেতার নেতৃত্বকে আমরা বলি গণতান্ত্রিক নেতৃত্ব। আচ্ছা, এরপরে বলেছে জনাব সাদেক মাঝে মধ্যে যে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন তা হলো। জনাব সাদেক যে ঋণ গ্রহণ করে সে কি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবে? দেখো, তারটা যেহেতু একটা বৃহতায়তন শিল্প, তারটা যেহেতু একটা বৃহতায়তন শিল্প, বড় শিল্প, তাই না? সমবায় সমিতি সমবায় ব্যাংক তারা লোন দেয় হচ্ছে ক্ষুদ্র শিল্পকে। কৃষি ব্যাংক তারা লোন দেয় কৃষি উন্নয়নের জন্য। গ্রামীণ ব্যাংক তারা লোন দেয় ক্ষুদ্র লোন। আমার দরকার বাণিজ্যিক লোন, তাই না? তাহলে আমাকে লোন দিবে কে ভাইয়া? আমাকে লোন দিবে হচ্ছে জনতা ব্যাংক। তাহলে 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, এরপরে আমরা 7 নম্বর প্রশ্নে দেখি। আমাদের প্রশ্ন নাম্বার 7-এ কি বলা আছে? 7 নম্বর প্রশ্নে বলেছে জনাব সামির একটি অটোমোবাইল সার্ভিসিং এর মালিক। তার প্রতিষ্ঠানটি নিচের কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত? সে কি করে? সে অটোমোবাইল সার্ভিস মানে মোবাইল টোবাইল সার্ভিস করে, তাই না? তো এই যে কোনো ধরনের সার্ভিসিং প্রতিষ্ঠান এটা আসলে সেবামূলক শিল্পের অন্তর্ভুক্ত বিষয়। কোন শিল্প? সেবামূলক শিল্পের অন্তর্ভুক্ত বিষয়।
চলে যাব প্রশ্ন নাম্বার 8 নম্বর প্রশ্ন বলেছে জাতীয় শিল্পনীতি 2010 অনুযায়ী বাংলাদেশের শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়? ভাইয়া একটু খেয়াল করি, আমাদের বাংলাদেশের জাতীয় শিল্পনীতি 2010 অনুযায়ী বাংলাদেশের শিল্পকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারবো, তাই না? আচ্ছা, 9 নম্বর প্রশ্নে বলেছে যে সিমেন্ট তৈরির কাঁচামাল কোনটি? সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে চুনা পাথর। এই সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল কি? প্রধান কাঁচামাল হচ্ছে চুনা পাথর। সাদা রঙের একটা পাথর থাকে, তুমি দেখবা ওই ধরনের পাথরগুলো হচ্ছে কি আমার সিমেন্ট তৈরির ক্ষেত্রে একদম প্রধান কাঁচামাল হিসেবে কাজ করে। আমরা এর পরের প্রশ্নটা একটু দেখব, প্রশ্ন নাম্বার 10 নম্বর প্রশ্নে দেখি কি বলা আছে। এই 10 নম্বর প্রশ্নে আমাকে বলেছে উৎপাদন শিল্পে কাঁচামালকে প্রক্রিয়াজাতকরণ করে পরিণত পণ্যে রূপান্তর করা হয়। উৎপাদন শিল্পে আমরা কি করি? শ্রমের মাধ্যমে এবং যন্ত্রের মাধ্যমে একটা পণ্যকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করি, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কোথায় আছে? ক নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে ক। 10 নম্বর প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে। চলে যাব 11 নম্বর প্রশ্নে কি বলেছে বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে কত ভাগে ভাগ করা যায়? ভাইয়া 11 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে বিনিয়োগের মাপকাঠিতে আমরা শিল্পকে আসলে 4টা ভাগে ভাগ করতে পারি। কি কি? ওই যে বলছিলাম কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্প। 12 নম্বর প্রশ্ন আমরা দেখব। 12 নম্বর প্রশ্নে বলেছে সিমেন্ট কারখানা কোন শিল্পের অন্তর্ভুক্ত? সিমেন্ট কারখানা এটা একটা উৎপাদনমুখী শিল্প, তাই না? তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে ক। 12 নম্বর প্রশ্নের উত্তর। চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 13 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোন কাজটিকে শিল্প বলা যায়? ভাইয়া নিচের কোন কাজটিকে শিল্প বলা যায়, তাই না? আচ্ছা দেখো আমাদের কি কি বলা আছে? পণ্য সংরক্ষণাগার স্থাপন, সম্পদের ঝুঁকি নিরসনের ব্যবস্থা, পণ্যের প্রচার প্রচারণা করা, বিদ্যুতের উইন্ডমিল তৈরি করা, তো স্থাপন করা, তাই না? ওই যে বড় বড় পাখা যে ঘুরতে থাকে অনেক ফাঁকা জায়গায়, ওটা থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় ওটার কথা বলা হচ্ছে। 14 নম্বর প্রশ্ন বলা আছে বাংলাদেশ অর্থনৈতিক রিভিউ 2011 এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান কত শতাংশ, তাই না? বাংলাদেশের অর্থনৈতিক রিভিউ 2011, ভাই আমি আবার বলতেছি এটা কিন্তু চলে 2025 সাল, তাই না? কিন্তু আমাকে বলছে 11 সালে যেটা ছিল, কারণ আমাদের বইটার আপডেট করা হয় না, বইতে ওই 11 সালের ইনফরমেশনই এখনো আছে। তো 11 সালের অনুযায়ী জাতীয় আয়ে কৃষি খাতের অবদান হচ্ছে 10% বা 10%। আচ্ছা 15 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্নে কি বলেছে দেখি। বলা আছে জনাব কেরামত মোল্লা কেরানীগঞ্জে একটি চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করেন। তার এই কারখানাটি কোন শিল্পের অন্তর্ভুক্ত? তিনি কি করেন ভাইয়া? তিনি একটা চামড়া শিল্পে তিনি কি করছেন? চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করছেন, তাই না? তিনি কি করেন? চামড়া প্রক্রিয়াজাতকরণ করে, চামড়া প্রক্রিয়াজাতকরণ করে। এই প্রক্রিয়াজাতকরণ কথাটাই আসলে উৎপাদনমুখী বলা যাবে না। যদি উৎপাদন শিল্প হইতো, দেখো আমাদের এখানে উৎপাদনমুখী না বলে যদি উৎপাদন শিল্প হইতো আমরা উৎপাদন শিল্প হিসাবে এটাকে ব্যবহার করতে পারতাম, কিন্তু আমাদের এইখানে প্রক্রিয়াজাতকরণ করে চামড়া প্রক্রিয়াজাতকরণের কারখানা স্থাপন করেন। তার কারখানাটি কোন শিল্প? হ্যাঁ, এটাকে আমরা উৎপাদনমুখী শিল্প হিসাবে নিব। সেবা শিল্প অনেকে বলতে পারে, সেবা শিল্প হবে না, কারণ এখানে সে কোনো সেবা দিচ্ছে না, সে কোনো খাবার বিক্রি করে না, তিনি হয়তো বা কোনো গাড়ি ঠিক করতেছে না, কোনো সাইকেল ঠিক করতেছে না, কোনো মোবাইল ঠিক করতেছে না, তো এটাকে আমরা সেবা শিল্প বলতে পারি না। কুটির শিল্প বলা যায় না, কারণ একটা চামড়া শিল্প কখনোই ছোট পরিসরের কোনো শিল্প না। হস্তশিল্প বলা যায় না, তার কারণ এখানে আসলে হাতের কোনো দক্ষতা নাই, এখানে আসলে মেশিনারিজের যন্ত্রপাতি বা ওইগুলোই বেশি ব্যবহার করা হয়। তাহলে এটার উত্তর হিসাবে আমরা নিয়ে নিব কি? খ নাম্বারটা। খ নাম্বার হচ্ছে কি? উৎপাদনমুখী শিল্প। ওকে, তাহলে দেখো ভাইয়া আমরা কিন্তু টাইপ 1টা খুব সুন্দর করে আলোচনা করে ফেললাম। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ 2 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।